তার গুরুদেব এইভাবে যেটা ভগবানের সাথে সম্পর্ক আছে, এই রকম সৎ গুরুদেবের নিকট থেকে কৃষ্ণ মন্ত্রে, ভালো করে অন্য কিছু না, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে। এটা কি নির্দিষ্ট বয়স আছে, 8 বছরের পরেই, 8ম বছরের পরেই দীক্ষা নিতে হয়। আমরা যারা না নিচ্ছি, এটা আমাদের নিজেদের অনেকটা মূর্খতা। মূর্খতা কেন বলবো? কারণ মা বাবা হচ্ছেন এমনিতেই স্থূল জগতের গুরুদেব। তারপরে তারা যখন একজন অনুমতি দিয়ে একজন গুরুদেবের হাতে দিয়ে দেন, তখন আমরা সেই গুরুদেবকে আশ্রয় করি। কিন্তু আমরা আমাদের বিচারটা তখন তো স্মৃতিটা অতটা ক্লিয়ার থাকে না, বুঝতে পারি না। তাই আমরা একটু বিশেষভাবে জানতে চাইব যে কৃষ্ণ মন্ত্র যিনি প্রদান করেন, যিনি শুদ্ধ আহারী, নিয়মিত ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, যার দ্বারা কৃষ্ণ ভজন করার অনুকম্পা জাগে, এইরকম সৎগুরুদেব যাদের শুদ্ধ পরম্পরা আছে, এই সৎগুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। অদীক্ষা বিঘ্ন চৈতন্য নাম, যেই নাম 7ম মাসে গর্ভাবস্থায় ভগবান এই শুদ্ধ পূর্ণ রূপ যে দেহটা ছিল, যখন দেহ নয় দেহী ছিল, যে ভগবান চৈতন্য নাম দিয়েছে, আমরা জড় দেহ পেয়ে ওটা ভুলে গেছি। এবার যখন ভুলে গিয়েছি, ওটাকে পুনরায় যিনি স্মরণ করিয়ে দেয়, তিনি হচ্ছেন সৎগুরুদেব। এই জন্য কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোন ভাগ্যবানের হয়। তাই শুদ্ধ পরম্পরা থেকে দীক্ষা নিতে হবে। অনেকে বলি পিতামাতা জীবিত আছে, দীক্ষা নেওয়া যাবে না, এটাও মূর্খতা। পিতামাতা জীবিত অবস্থাতেই আপনাকে দীক্ষা নিতে হবে। কারণ ভালো করে শুনবেন, যদি পিতামাতা মারা যায়, যখন শ্রাদ্ধ কার্য করবেন, অদীক্ষিত হাতের শ্রাদ্ধ কার্য ওটা কখনো ফল হয় না। এটা স্পষ্ট শাস্ত্র নিহিত। যাই হোক,